মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মাননীয় সাংসদ চিঠি করতেই পারেন, এটা নিয়ে আমার কোনো রাজনৈতিক ভাবে উনি আমার বিরোধী শিবিরে অবস্থান করবো, আমার কিছু বলার নেই। কিন্তু চিঠিটা আমি দেখেছি, চিঠিটায় ডেট হচ্ছে 13 তারিখ, আজকের ডেট, আজকে 13 তারিখ। গতকালকে বিকেলের পর সন্ধ্যেবেলায় হাইকোর্টের আবেদনের ভিত্তিতে, হাইকোর্টের নির্দেশের ভিত্তিতে অলরেডি সেনা নেমে গেছে। ডিজি রাজীব কুমার শামশেরগঞ্জ পৌঁছে গেছেন। ডিজি বিএসএফ আধিকারিক এবং মুখ্য সচিব মনোজ পন্থের মিটিং কালকে হয়ে গেছে। আজকে সিদ্ধিনাথ গুপ্তার মতো গুরুত্বপূর্ণ প্রবীণ আইপিএস সেখানে অবস্থান করছেন। কিভাবে বিএসএফ এর টহল শুরু হয়ে গেছে আজকে সকালবেলা প্রত্যেকটি নিউজে, প্রত্যেকটি দৈনিকে ছবি বেরিয়ে গেছে। তারপরে আজকে এই চিঠি দেওয়ার কি কারণ আমি ঠিক বুঝতে পারলাম না, মানে অরাজনৈতিক ভাবে। আর অরাজনৈতিক ভাবে আমি বলবো যে সবাইকে অনুরোধ করব, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কিন্তু শান্তি বজায় রাখতে হবে। কারণ সবার আগে উনি পশ্চিমবঙ্গবাসী, আমিও পশ্চিমবঙ্গবাসী। পশ্চিমবঙ্গের একটি প্রাণ গেলেও দুঃখ আমারও হবে, উনারও হবে। কিন্তু 13 তারিখের এই চিঠির গুরুত্বটা আমি ঠিক বলতে পারবো না, এটা উনিই বলতে পারবেন। কারণ গতকাল অলরেডি সব কিন্তু তাহলে কি লেখার জন্য লেখা, কি মনে হচ্ছে কারণ কি হতে পারে? এই বিষয়টা নিয়ে তো রাজনীতি ওনারা করতে পারেন, আমি করবো না। কারণ পোস্টটা তো উনি করেছেন, আমি করবো না। এই বিষয়টা নিয়ে রাজনীতি আমরা করবো না। কারণ যখন কোনো দোকান লুট হচ্ছে, যখন কোনো বাড়িতে অত্যাচার হচ্ছে, সেটা কাম্য নয়। আমি হিন্দু, তারাও হিন্দু, তাই বলে কখনোই আমি চাইবো না যে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নেমে আসুক, না, নেবার। কারণ আমরা বিশ্বাস করি ধর্ম নিরপেক্ষ ভাবে পশ্চিমবঙ্গে সারা বছর মানুষ অবস্থান করে। সেই জন্য ধর্ম নিরপেক্ষতাকে সংবিধান যখন গুরুত্ব দিয়েছে, আমি সাংবিধানিক পদে রয়েছি, আমি একজন বিধায়ক, সংবিধানের নামে শপথ নিয়েছি, আমি সংবিধান। প্রশ্ন হলো সেদিনকে যখন পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে, তখন আপনারাই কেন চাইলেন না সেনাবাহিনী? দেখুন, সেনাবাহিনী আমরা চাইলাম না, কারণ আমি যে একটা কথা আপনাকে বলেছি, আপনি খেয়াল করেছেন তো, ডিজি রাজীব কুমার, বিএসএফ আধিকারিক এবং মুখ্য সচিব মনোজ পন্থের মিটিং হয়েছে। সেনা চাইলেই, সেনা নামলেই কি সেনা একা এটা পরিস্থিতি সামাল দিতে পারবে? রাজ্যের আইন শৃঙ্খলা রাজ্যের হাতে থাকে, সেজন্য তারা নিজেরা মনে করে কাজটা করবে। এমন নয় যে সেনা নেমে গেছে বলেই সবকিছু ঠিক হয়ে যাবে, এটাও ভাবার কারণ। কারণ সেনা অর্ডার, হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছে সেটা হচ্ছে সেনা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে কাজ করবে, কোট অ্যান্ড কোট যৌথভাবে কাজ করবে। এখানে কিন্তু বলা হয়নি রাজ্য স্বরাষ্ট্র দপ্তর অযোগ্য তাই আমি সেনা পাঠালাম, না। বিচারপতি বলেছেন আমরা তো এই পরিস্থিতিতে চোখ বন্ধ করে থাকতে পারি না, তাই সেনা ওখানে যাবে, সেনা নামবে, রাজ্য পুলিশ প্রশাসন এবং সেনা যৌথভাবে কাজ করবে। অত্যন্ত ক্লিয়ার অর্ডার, এবং এটা নতুন কিছু নয়। আপনারা পাশের রাজ্য, পশ্চিম রাজ্য আসামে প্রায়শই সেনা নামাতে হয়, ডবল ইঞ্জিন সরকার প্রায়শই নামাতে হয়। আমি নাম করে বলছি, শিলচরের বেশ কিছু জায়গা আছে, করিমগঞ্জের বেশ কিছু জায়গা আছে, নাম করে বলছি। আমাদের সাংসদও জানে, না জানার কিছু নেই। কিছু একটু 19-20 হলেই ওখানে সেনা নামিয়ে দিতে হয়, কারণ ওখানে পরিস্থিতি ভয়াবহ হয়ে যায়। সেনা নামানো মানে কি খারাপ? যদিও কাম্য নয়, কিন্তু মুর্শিদাবাদ বাদেও যদি অন্য কোনো জায়গায় পরিস্থিতি যেরকম এগোয়, সেখানে তো রাজ্য পুলিশের নিয়ন্ত্রণ না থাকলে সেখানে তো কেন্দ্রীয় রাজ্য পুলিশের 100% নিয়ন্ত্রণ থাকবে, 100% নিয়ন্ত্রণ। এক্ষেত্রেও ছিল। কোন ক্ষেত্রে? এই মুর্শিদাবাদের ক্ষেত্রে। দেখুন, এই একটা ঘটনা, আমি আবারও বলছি, এই ঘটনাটা নিয়ে কিন্তু রাজনৈতিক চিন্তা তৈরি করবেন না। আপনারা সাংবাদিক, আপনারাও মানুষ। ঘর যখন চলে, সাংবাদিক, বিধায়ক, এমপি দেখে ঘর চলে না, ঘর সবারই চলতে পারে। সেজন্য এটা নিয়ে রাজনীতি করবেন না। আমি হাত জোর করে সবাইকে অনুরোধ করব, ধর্ম নিরপেক্ষতা বজায় রাখুন, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন। আমরা সবাই পশ্চিমবঙ্গবাসী, একটি প্রাণও যাওয়া মানে আমাদের সেটাকে না, যে কোনো পরিস্থিতি অপ্রীতিকর হলে তখন কেন্দ্র সেনাবাহিনী সর্বোত্তভাবে তৈরি আছে।